আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আপনারা ভিডিও টাইটেল আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। তো আমরা প্রত্যেকেই ইমো মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি। তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে ইমো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের কলগুলো রেকর্ড করার। তো অনেক সময় অনেকেই ভিডিও কল কিংবা অডিও কল দিয়ে থাকে। তো মনে হয় সেই কলগুলো রেকর্ড করে রাখার। তো আমরা অনেকেই জানি না যে সেই কলগুলো কীভাবে রেকর্ড করে। তো আজকে আমি একটি সেটিংস দেখিয়ে দিব, তা খুব সহজে আপনি ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কলগুলো রেকর্ড করতে পারবেন, অডিও কল হোক কিংবা ভিডিও কল হোক। তো কীভাবে সেই কলগুলো রেকর্ড করবেন তো দেখিয়ে দিচ্ছি আমি, তো একটি সেটিংয়ের মাধ্যমে। তো তার জন্য চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। তো লেটস গো। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি কী করবেন, উপর থেকে যে সুইপ মেনুটি রয়েছে তো এই বারটি টান দেবেন। টান দেওয়ার পর আপনি এদিকে স্ক্রল ডাউন করে যাবেন। এদিকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডার নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনি কী করবেন এই স্ক্রিন রেকর্ডার এই অপশনটার উপরে একটা চাপ মারি ধরবেন। তো এটার উপরে আমি চাপ মারি ধরছি। তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, এখানে দেখেন সাউন্ড সোর্স নামে যে একটি অপশন, আপনি কী করবেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি সাউন্ড সোর্স এটার উপরে একটা ক্লিক করছি। তো আমার এখানে মাইক সিলেক্ট করা রয়েছে। তো আপনার অন্য কোনো অপশন থাকতে পারে। তো আপনি কী করবেন মাইক অথবা সাউন্ড মাইক নামে একটি অপশন থাকবে, আপনি কী করবেন সাউন্ড মাইক অথবা শুধু মাইক লেখা থাকলে মাইকের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। অথবা কারো কারো ক্ষেত্রে আবার মিডিয়া মাইক নামে অপশন থাকতে পারে। তো আপনার মিডিয়া মাইক লেখা থাকলে অথবা সাউন্ড মাইক নামে অপশন থাকলে তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমার ক্ষেত্রে এখানে মাইক শুধু লেখা রয়েছে। তো ফোনের মডেল বেঁধে ভিন্ন ভিন্ন অপশন থাকতে পারে। তো আপনি কী করবেন এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটা আমি সিলেক্ট করলাম। তো অন্য অপশন থাকলে আপনি রেকর্ড করতে পারবেন না। তো আমি কী করলাম, এখন ব্যাগে ক্লিক করছি। তো যখন আপনি কল দেবেন কী করবেন, যে কাউকে যখন কল দেবেন কী করবেন ওদিকে টান দেবেন, ওই অপশনটি ওদিকে যাবেন। যাওয়ার পর এখানে যে স্ক্রিন রেকর্ডার যে অ্যাপসটি দেখছেন তো এটা স্ক্রিন রেকর্ডার যে অপশনটি রয়েছে তো এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখছেন আমি এটার উপরে ক্লিক করছি। তো এখন আমি হোয়াটসঅ্যাপে কল দিব। তো কল দেওয়ার আগে আগে আপনি কী করবেন, যখন থেকে রেকর্ড শুরু করবেন তখন আপনি কী করবেন এই যে লাল যে বৃত্তটি দেখছেন আপনি, তো এই এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে কী হবে, আপনার কলটি রেকর্ড হতে শুরু করবে। যখন আপনি রেকর্ড শুরু করবেন তখনই আপনি কী করবেন এই অপশনটা অন করে নেবেন, ঠিক আছে। এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন ওই পাশে আপনার দেখবেন তারপরে এখানে টাইম উঠতেছে, ঠিক আছে। তো যেমন ধর আমি এই অপশনের উপরে একটা ক্লিক করলাম, তো দেখবেন আমার টাইম কাউন্টিং হতে শুরু করছে। তো দেখছেন এখানে আমার টাইম উঠতেছে, ওই যে দেখছেন ওই পাশে টাইম উঠতেছে। তো এখন আমি কী করব, আমি হোয়াটসঅ্যাপে একজনকে কল দেবো। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ও এখন আমি ওকে ভিডিও কল দিব। তো কল দিচ্ছি ওকে। কিটা অবস্থা? কোন জায়গাত? আচ্ছা, তাই ভালো আছো না? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? এই তো ভালো আছি। আচ্ছা, তাই আর ভালো থাকো, পরে পরে কল দিন। তো দেখছেন আমার কলটি রেকর্ড করা হয়ে গেছে। তো যখন আপনার রেকর্ড করা হয়ে যাবে আপনি কী করবেন, এই যে লাল বৃত্ত দেখছেন লাল বৃত্ততে একটা ক্লিক করবেন। তারপর আপনি কী করবেন ক্রস চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। তারপর অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশার ভিডিও বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাই।